এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই রসুন পোড়াটা। রসুন এমনি যদি বেটে দেন তাহলে সবচেয়ে ভালো হয়, তো যেহেতু এটা আমি বাটলাম না, পোড়াটাই এতে দিয়ে দিচ্ছি। রসুন পোড়া এতে দিয়ে দিলাম, একটু ঘেটে নেব। রসুন পোড়া অল্পতেই কিন্তু গন্ধ এসে যাবে। ঘেটে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এখন আমি আলু নিয়ে একটা রান্না করব, তার জন্য আমি ছোটো সাইজের অনেকগুলো আলু ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়াবো, তারপরে একের পর এক কী করছি আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস পিস করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি এবার গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি কি করছি, এই আলুগুলোকে এখানে গরম জল ফুটতে দিয়েছি, এর মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি পুরো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পুরো গলে যাওয়া সিদ্ধ হবে না, আধ সেদ্ধ হবে। তারপরে এগুলো আমি জল ছেঁকে তুলে নেবো। তারপরে কিভাবে করছি বাকি প্রসেসটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর সিদ্ধও হবে তাড়াতাড়ি। ঠিক আছে, নতুনদের উদ্দেশ্যে এটা বললাম, যারা এক্সপার্ট তারা তো জানেনি যে নুন দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বা জলটা ফুটে ওঠে তাড়াতাড়ি। এটা গরম জলই ছিল, আমি তার মধ্যেই বসিয়েছি, গরম জলেই এটা দেবেন, কারণ আমি এটা ব্লাঞ্চ করে দেবো। ঠিক আছে, তারপরে আমি দেখাচ্ছি। ভালো মতোই ফুটছে। এবার কিন্তু এটা যদি গরম জলেতেই থাকবে কিছুক্ষণ, তারপরে আমি জলটা ছেঁকে নেব। ঠিক আছে, আধ সেদ্ধ করে দিলে পরে কি হবে, যে ওই গরম জলেতেই কিন্তু আর একটু আপনা আপনি সিদ্ধ হয়ে যাবে। আমি এটা নতুনদের জন্য বলছি। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তারপরে ফিরে আসছি। নিয়ে নিয়েছি কয়েক কুচি রসুন। রসুনগুলো আমি গ্রেটারে গ্রেট করে নেব। জেনারেলি এটাতে কি হয়, আমাদের আদি যেটা খাওয়া বাংলাদেশি, সেটা হচ্ছে মা করতো একটা শুকনো লঙ্কা আর দুটো বড় বড় কোয়া রসুন ভিজিয়ে রেখে তারপরে বাটা হতো। এবার যখন থেকে ধরুন মানে মিক্সিতে কাজ করা শুরু হলো, তখন কি হতো, মিক্সিতে তো এইরকমভাবে এইটুকু জিনিস বাটা যায় না, সেই জন্য আমরা করতাম কি, ওই শুকনো লঙ্কা গুঁড়ো একটু কেনা থাকতো, ওটা দিয়ে দিতাম। আর এটা একদম সূক্ষ্ম এই যে গ্রেটার, এই গ্রেটারে আমি এটা গ্রেট করে নেবো। এই গ্রেটারে গ্রেট করে নিলে রসুনটা একদম বাটার মতো লাগে এবং টেস্টেও কোনো ডিফার হয় না, সেই জন্যই আমরা ওরকমভাবে করি এখন। ঠিক আছে, সেটাই আমি দেখাচ্ছি। এই রসুনগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আমার রসুনগুলো আমি গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেল। এটা যার যেরকম পরিমাণ সেরকম লাগবে। আমি এখানে পলাতে করে তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, আপাতত আর লাগবে না বলে মনে হচ্ছে, দেখছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, এটা হাফ টিস্পুন, কারণ এটা বড় টেবিল স্পুন, তো তার 1/4 নিয়েছি, তার মানে হচ্ছে এটা টিস্পুনের এটা হাফ হবে। ঠিক আছে, কারণ আমার একটু বেশি পরিমাণে আলুটা রয়েছে। এই দেখুন, এবার কিন্তু আমি আলুটার জল ঝরিয়ে নিয়েছি। ঠিক আছে, সিদ্ধ করে নামিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই আলুগুলো এতে দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আমি তো এই কয়েকদিন একটু দিদির বাড়িতে থেকেই রান্নাবান্না করলাম, এবার বেরিয়েছি আর কি। হ্যাঁ, ঘুরে কয়েকদিন একটু ঘুরবো। এখন কিন্তু আমি এসেছি আমার কাকুর বাড়ি কৃষ্ণনগর। ঠিক আছে, এ তো পুরো বাঙাল বাড়ি, তো এখানে আমি এটা রান্না করছি আর কি। দেখা যাক, 2-1 দিন এখানেও থাকবো আর কি। তো সেক্ষেত্রে এমনও হতে পারে, ধরুন আমি হয়তো রান্না দেখালাম না, আমি 2-1টা জায়গা বেড়াতে যেতে পারি। তো যদি বেড়াতে যাই সেই সব জায়গার ভিডিও আপনাদের দেখাবো। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি এতে দিতে হবে। দিচ্ছি এতে আন্দাজ মতো হলুদ, এটা হাফ টিস্পুন হলুদ দিলাম। ঠিক আছে, যে যেরকম পরিমাণে করবেন সেই অনুযায়ী দিতে হবে। তো প্রথমেই আমি কিন্তু নুনটা একদম শেষে দেবো, কারণ নুন দিয়ে তো সিদ্ধ করেছি, আর নুনটা দিলে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি দেখি নুনটা সবার শেষে দেবো। এইভাবে আমি ঘেটে দিচ্ছি, আঁচটা কমে রেখেছি।
কারণ আমার জিনিস সব দেওয়া হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আমি আঁচটা, তারপরে বাড়াবো। এখন আমি তৈরি করছি এগুলো। আমার মনে হলো তেলটা একটু কম হয়েছে, তাই জন্য মাঝখানে ফাঁকা করে, সর্ষের তেল তো এর একটু কাঁচা কিন্তু গন্ধ বেরোয়, সেই জন্য তেলটাকে গরম করে নিতে হবে। মাঝখানে ফাঁকা করে আরও আমি একটু তেল দিয়েছি, দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি, তারপরে আলুগুলোকে ভাজবো। আর কি কি তারপরে দিচ্ছি দেখাচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই রসুন কোড়াটা। রসুন এমনি যদি বেটে দেন তাহলে সবচেয়ে ভালো হয়, তো যেহেতু এটা আমি বাটলাম না, কোড়াটাই এতে দিয়ে দিচ্ছি। রসুন কোড়া এতে দিয়ে দিলাম, একটু ঘেটে নেব। রসুন কোড়া অল্পতেই কিন্তু গন্ধ এসে যাবে। দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি 1 টিস্পুন মতো এটা শুকনো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এই যে বললাম আজকাল তো লঙ্কা আর বাটি না, তো গুঁড়োটাই দিয়ে দিই। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। নুন কিন্তু আমি এখনও দিইনি, ঠিক আছে। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর আরেকটা কথা বলি, এতে কিন্তু এটা আমরা কিন্তু খিচুড়ির সাথেও ভীষণ খেতাম, ঠিক আছে। খিচুড়ির সাথে চলে, ভাতের সাথে চলে, রুটির সাথে চলে, স্টার্টার হিসাবে পোলাওয়ের সাথে চালাতে পারেন, বিরিয়ানির সাথে চালাতে পারেন। অল পারপাস একটা দারুণ মুখরোচক রেসিপি, ঠিক আছে। তো এখন আমি রসুনের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেবো যাতে পুরোটা ঠিকমতো মাখা হয়ে যায়, ঠিক আছে। মশলাটা যেন এতে ঠিকমতো মাখা হয়ে যায়। আরেকটা জিনিস বলছি, আমার না অন্য জায়গায় গিয়ে রান্নাতেও দেখাতে একটু অসুবিধা হচ্ছে, মার্জনা করবেন। কারণ আমার বাড়িতে ধরুন স্ট্যান্ড আছে, এখানে তো স্ট্যান্ড নেই। এক হাতে ধরুন রান্নার মতো জিনিস, এক হাতে আমি ধরে আছি, কেউ কিন্তু ভিডিও করছে না, আমিই ভিডিও করছি, আমিই দেখাচ্ছি, যার জন্য একটু হয়তো ডিস্টার্ব হলেও হতে পারে, সেটা মার্জনা করে দেবেন, ঠিক আছে। আর একটু আমি এতে জল দেবো যাতে ঠিকমতো মেখে যায়। আর নুন দেবো, এখনও আমি নুনটা কিন্তু দিই, নুন দিচ্ছি। আমি একটু জল ঢেলেছি, জলটা কোন জল জানেন তো, একটু নুন দিচ্ছি আন্দাজ মতো, খুব বেশি নুন আমি দেবো না, কারণ আগে যেহেতু দেওয়া হয়েছে। 1/2 টিস্পুন মতো এখন নুন দিলাম। হ্যাঁ, তেলটাও ছেড়ে আসছে দারুণ একটা, ওই জন্য গন্ধও বেরিয়েছে। এবার কিন্তু এটা ভাজা ভাজা হচ্ছে, তারপরে আমি কখন নামাচ্ছি বা কী হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে। আমার এই ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো। যেহেতু আলুটা সিদ্ধ করে দিতে হয়, আর নয়তো আর একটা প্রসেসও মা করতো, সেটা হচ্ছে যে চাকা চাকা করে কেটে তারপরে একদম আলু যেরকম ভাজে এইসব মশলা দিয়ে ভাজতে হবে, ভেজে জল ঢেলে সিদ্ধ করতে হবে। তো আমার যেহেতু সুগার আছে, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার সুগার আছে, তো আমার পক্ষে এটাই সুবিধা। আর মা বেশিরভাগ সময় এটাই করতেন, চাকা করে আলু কেটে আগে ভাপিয়ে জল ফেলে দেওয়া হতো, তারপরে ভাজা, তারপরে একটু ওই রসুন। আর হ্যাঁ, আর একটা কথা, রসুন 2 কোয়া আর একটা শুকনো লঙ্কা, এগুলো যদি বেটে দেন না, সেটা হচ্ছে 1 নম্বর টেস্ট। আর কিছু কিছু কিন্তু এরকম, যেহেতু সিদ্ধ নরম আলু, একটু কিন্তু ভেঙে যাবে, একটু মাখা মাখা মতো হবে, আর কিছু কিন্তু একদম ভাজা ভাজা মতো হবে, দারুণ টেস্ট। একবার করে দেখবেন। এবার আমি কিন্তু এটা নামাচ্ছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমার গ্যাস বন্ধ হয়ে গেছে। এবার এটা আমার মশলাদার আলু ভাজা বলতে পারেন, রেডি টু সার্ভ। আজকে আমি এতেই রেখে সার্ভ করছি, এটা রেডি টু সার্ভ। আজকের মতো রান্না এখানেই শেষ, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।